আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে। এখন দেখা যাইতেছে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হইতে আছে। তো এই বিএনপির নেতা কর্মীরা আসলে বিচার পাবে? বিগত সরকারের আমলে তারা অনেক নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখনও বিচার পায়নি। এখন যে বিচার পাবে বর্তমানে বিএনপির নেতা কর্মীরা, জনগণ মনে করে এখনও পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে, বিএনপির যত নেতাকর্মী হত্যাকাণ্ড শিকার হয়েছে, এই 3 মাসের ভিতরে কোনো আসামিকে ধরে এ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় নাই। আসামিও ধরতে পারে নাই। তো তারা যে ন্যায় বিচার পাবে এমন তো কোনো সম্ভাবনাই দেখা যায় না। এই যে রামিসা হত্যাকাণ্ডের আসামি এখন জেলখানায় বসে আছে, তো এই রায় কখন বাস্তবায়ন হবে তারও কোনো সম্ভাবনা নাই। রামিসের মতো এরকম হাজারো শিশুরা নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। তো আদালত তাই ওই আসামিদেরকে সর্বোচ্চ রায় দিয়েছে মৃত্যুদণ্ড। একজন 15 বছর, 16 বছর, 10 বছর জেলখানায় পড়ে আছে, তাদের রায় কার্যকারিত হয়নি। তো আদৌ তাদের রায় যে কার্যকারিত হবে এমনটা ভাবারও কোনো সুযোগ নাই। কারণ সব কিছু আছে সরকারের হাতে। সরকার যদি উদ্যোগ নেয় তাইলে এই রায়গুলা কার্যকর করা সম্ভব। আর এই রায়গুলো যদি কার্যকর হয় তাইলে ভবিষ্যতে ধর্ষণের মতো এরকম ঘটনাগুলা অন্ততকে নিয়ন্ত্রণ করা যাবে। আর যারা মাদকের সাথে জড়িত, মাদক বেচা কিনা করে, মাদকের যে গডফাদার যারা আছে, তাদেরকে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা যায় এবং শাস্তি নিশ্চিত করা যায়, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড যদি নিশ্চিত করা যায় তাহলে মাদকের মতো এরকম ইয়াগুলা অন্তপক্ষে নিয়ন্ত্রণ করা যাবে। আর যদি এরকম দৃষ্টান্তমূলক যে শাস্তি নিশ্চিত না করা যায় তো মাদক আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এই যে আমাদের যুব সমাজটাকে নষ্ট করতে আছে এই মাদকে। তো যত দ্রুত সম্ভব সরকার অবশ্যই উদ্যোগ নিতে হবে। এই যে যারা মাদক কারবারি, যারা মাদকের সাথে জড়িত, তাদেরকে ধরে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করে তাদেরকে ঝুলিয়ে দিতে হবে। তাহলে অন্ততকে মাদক কারবারিদেরকে দমন করা সম্ভব হবে। আর যারা দুর্নীতির সাথে জড়িত, ওই তাদেরও একই অবস্থা করতে হবে। তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করে তাদেরকেও ঝুলিয়ে দিতে হবে। মানে যে কোনো অপকর্মের সাথে যারাই জড়িত থাকবে, এই দর্শন, দুর্নীতি, লুটপাট, ছাঁদাবাজি, তারপরে মাদকের মতো এরকম এই জিনিসগুলোর সাথে যারা জড়িত থাকবে তাদেরকে যদি ধরা যায় তো যত দ্রুত সম্ভব সরকার উদ্যোগ নিতে হবে যে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিচার করে দ্রুত তাদেরকে ঝুলিয়ে দেওয়া। এভাবে যদি সারা বাংলাদেশে অন্তপক্ষে দৃষ্টান্তমূলক কিছু এরকম দৃশ্য দেখানো যায় তো মাদকের মতো যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড অন্তপক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো সরকারকে সব উদ্যোগ নিতে হবে, কারণ সরকার যদি উদ্যোগ নেয় সরকারের পক্ষে সম্ভব হবে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা। আসলে আমরা সকলেই চিন্তিত, বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি দেখা যাইতেছে এগুলা কিভাবে যে নিয়ন্ত্রণ করবে সরকার, আর সরকার আদৌ এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কিনা এটা সন্দেহ। কারণ সরকারের হাতে কিন্তু আইন কানুন সব কিছু আছে, সরকার চাইলে কিন্তু সব কিছু সম্ভব।